নমস্কার সকলকে জানাই হাওড়া স্পোর্টস টিভি থেকে সুস্বাগতম। অনুষ্ঠিত হচ্ছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ, অর্থাৎ উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী যে অনুষ্ঠান, বরণ পর্ব সমস্তটাই কমপ্লিট আর শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। শুরু হচ্ছে। সকলকে বলবো নিজেদের বলে একটু করে শেয়ার করে দিন। ক্যামেরার বাঁ দিক থেকে এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে টিম আরডি জুনিয়র, যারা খেলছে ছোট মুভি ব্রিগেড, যারা মাঠে প্রবেশ করেছে রেড অ্যান্ড হোয়াইট জার্সির কম্বিনেশনে। টিম ছোট মুভি ব্রিগেড এবং ক্যামেরা ডান দিক থেকে খেলছে ডিপ অরেঞ্জ জার্সির কম্বিনেশনে হাওড়া স্টার, যারা খেলছে টিম ঘন্টে বাহিনী। সকলকে বলবো নিজেদের ওয়ালে ম্যাচটা শেয়ার করুন। চমৎকার কোয়ালিটিতে চমৎকারভাবে আপনাদের জন্য ম্যাচগুলো উপহার দেবো আজকের দিনে সমস্ত ম্যাচ। আজ উপস্থিত আছি জিএসসি চ্যাম্পিয়ন ট্রফি গন্ডলপাড়া শ্রী গুরু সংঘের পরিচালনায়, শ্রী গুরু সংঘের আয়োজনে। প্রতি বছর নেই ছোট্ট মাঠ, স্বপ্নটা কিন্তু এখানে বড়। আর ক্রেডিট দিতেই হয় অরূপদা তৎসহ সমস্ত কমিটি মেম্বারকে, অত্যন্ত পরিশ্রম করে এই মাঠটা দুর্দান্তভাবে এই বছরে কিন্তু আরো ভালো উপহার দিয়েছে। তার জন্য একদম সেরা কিন্তু আমি থ্যাঙ্কসটা দিচ্ছি। বাপি ব্রিগেড আছে 5 নম্বর মেবি। সকল টিমের কাছে অনুরোধ, আপনারা প্রথম যে টিম মাঠে প্রবেশ করবে তারাই তাদের সাইড বেছে নিতে পারবেন এবং প্রথম কাজটা তারাই পাবেন। বাংলার মিনি ফুটবল মানচিত্রে হাওড়া জেলার এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট কিন্তু হয়ে উঠেছে গন্ডলপাড়া শ্রীগুরু সংঘের টুর্নামেন্ট। আর এবছর 2026 তার সেই টুর্নামেন্ট কিন্তু বাস্তবায়িত হচ্ছে। এই মুহূর্তে প্রথম খেলা শুরু হচ্ছে, ঘড়ির কাঁটায় 8:13 আর প্রথম ম্যাচটা কিন্তু শুরু হচ্ছে। সকলকে বলবো নিজেদের ওয়ালে একটু করে শেয়ার করে দিন, প্রথমেই 1K ওয়াচিংটা করুন। চমৎকার টুর্নামেন্ট, চমৎকার ম্যাচ এবং এই টুর্নামেন্টে যত টিম আজকে অংশগ্রহণ করেছে সমস্ত দল কিন্তু মিনি ফুটবলের চেনা। আপনারা তাদেরকে কিন্তু সেরা কিন্তু আসনে বসিয়েছেন আপনারাই, এবং আপনাদের দোয়া আশীর্বাদে সেই টিম কিন্তু এই মুহূর্তে জনপ্রিয় উঠেছে। সেই দলগুলোই কিন্তু আজকের দিনের সমস্ত ম্যাচগুলো খেলবে। উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে। একদিকে আরো একবার বলছি, ক্যামেরা ডান দিক থেকে খেলছে হাওড়া স্টার, যারা খেলছে টিম ঘন্টে বাহিনী। সাদ্দাম দা আছে, ময়দা আছে, অনিকেত আছে, বলু বিবেক আছে, এবং ক্যামেরার বাঁ দিক থেকে খেলছে রেড অ্যান্ড হোয়াইট জার্সির কম্বিনেশনের টিম ছোট মুভি ব্রিগেড আরডি জুনিয়র। রাজেশ, রনিদা, আসলাম দা বর্ষিয়ান খেলোয়াড়। মিডফিল্ড ইঞ্জিনের মধ্যে সাগর, ছোটে মফি, নাকিব, এবং অপরের দিকে মাঠে প্রবেশ করছে ফার্স্ট 5 অনিকেত, পলু, বিবেক এবং সাহাবাজ। দুর্দান্ত এক শুটার এই মুহূর্তে। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ড্রামা। দুই দিকে কিন্তু দুই জায়ান্ট, হাওড়া জেলার দুই জায়ান্ট মাঠে প্রবেশ করে গেছে। আপনাদের অনুরোধ করছি, ভুটকার পিক, পানের পিক আমাদের মা ভৈরবী মন্দিরে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং কারো বাড়ির গায়ে ফেলবেন না। সকলে কিন্তু সিসিটিভির আওতার মধ্যে আছেন, কোন রকম প্রবলেম করবেন না। আপনাদের সহযোগিতায় আজকে আমরা সারা রাত্রিব্যাপী এই অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাব। আরডি জুনিয়র এবং হাওড়া স্টার, ছোট মুভি ব্রিগেড ভার্সেস ঘন্টে বাহিনী, দুটি টিম মাঠে প্রবেশ করে গেছেন। হ্যাপি বয়েস আছে, সমস্ত আপডেটগুলো দেওয়া আছে। আপনারা একটু পেজে যান, পেজের ভেতরে ঢুকুন, দেখুন পোস্ট করে দেওয়া আছে, তাদের ছবি সহ পোস্ট করে দেওয়া আছে, কার সাথে কার খেলা সমস্তটা দেওয়া আছে। সকল অতিথিবৃন্দকে আজ আমরা বরণ করে নিয়েছি, যাদের উজ্জ্বল উপস্থিতি আজকের অনুষ্ঠান পরিচালনায় আমাদের সহযোগিতার হাত ধরে দিয়েছে। ওনাদেরকে আমি আরেকবার আমাদের মূল মঞ্চে চলে আসতে বলছি। এখান থেকে আপনারা খেলা দেখবেন। এই বাসটা বেশি নড়াবে না, বাঁধা আছে। আমি আজকে আমাদের মাননীয় অতিথিবর্গদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। আপনারা মূল মঞ্চে চলে আসুন, মূল মঞ্চে বসে আজকের খেলা উপভোগ করুন। মাননীয় অতিথিবর্গ যাদের আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম,
হচ্ছে পলু ফ্রম হাওড়া স্টার। বল পূরণের জন্য ঘন্টে শুরু হয়ে গেছে। আসলাম দা, সেখান থেকে পলু, রাজেশ তালুবন্দি করলো, ছোটন। সকলকে বলবো নিজেদের ওয়ালে একটু করে শেয়ার করুন। চমৎকার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের সকল সাপোর্টটা কিন্তু চাই। সাইন আক্তার আছে, এই ম্যাচটা দেখুন, আমি আপডেটগুলো দিয়ে দিচ্ছি। এই ম্যাচটা সবে শুরু হয়েছে, সদ্য আপডেটগুলো সমস্তটা দিয়ে দেবো আপনাদের সামনে। ঘন্টে পেজের লোকেশন দেওয়া আছে, একদম পেজের লোকেশন দেওয়া আছে, দেখো পেজে পিন করা আছে লোকেশনটা, ওই লোকেশনে মারো এবং খেলায় চলে আসো। পেজের লোকেশন দেওয়া আছে, আপনারা ওইখানে দেখে চলে আসো। আবারও ছোটন, এক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট ছোটন। স্কোরলাইন 0-0, সদ্য ম্যাচ শুরু হয়েছে। কালাম ব্রিগেড নেই, কিন্তু আক্তার, টয়, রাজে সকলেই প্রায় আছে। বিবেক, দাদা একটা আইডি ব্লক করা আছে প্লিজ। এখন পারবো না, আইডি ব্লক করা আছে মানে কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করেছিল, সেই জন্যই ব্লক করা আছে, না হলে শুধুমাত্র ব্লক হয় না। আবারও পলু, জুনিয়র স্কিল মাস্টার, মিডফিল্ড ইঞ্জিন সাগর। খেলাটা হচ্ছে গন্ডলপাড়া শ্রীগুরু সংঘ, পাঁচলা বিধানসভার অন্তর্গত হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট। প্রথম ম্যাচ ছোটমুখী ব্রিগেড ভার্সেস ঘন্টা ব্রিগেড, যেটা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। এর পরের ম্যাচ আছে টিম হাসিবুল ব্রিগেড ভার্সেস টিম ইন্দ্র ব্রিগেড। হাসিবুল ব্রিগেড খেলবে রাজদীপ এন্টারপ্রাইজ এবং ইন্দ্র ব্রিগেড খেলবে টিম রিধিয়া এন্টারপ্রাইজে। সাহাবাজ, শুটার সাহাবাজ অন ফায়ার, যার কথা বলছিলাম, সাহাবাজ যে কোনো মুহূর্তে বাজি পাল্টে দিতে পারে। সাহাবাজ অন ফায়ার, হাওড়া স্টার 100 গোলের ব্যবধানে এগিয়ে গেছে ম্যাচের প্রথমেই। গোল করলো সাহাবাজ, আবারও ছোট মফি, ছোট। আপনারা জানেন মাঠটা অবশ্যই ছোট মাঠ, এখানে গোল আসবে, শটটা বেশি আসবে, পাসিংটা খুব কম খেলা হবে। নাসির বাবু সোনা, হ্যাপি বয়েজ, কিছু ব্যতিক্রমী 5 সাইডে জনপ্রিয় টিমগুলো বাদ দিয়ে শুটে মেন খেলাটা হবে আজকের দিনে। আর সেই শুটেই কিন্তু প্রথমেই কামাল করে দিয়েছে সাহাবাজ। বিবেক, ও এক্ষেত্রে ভালো সেভ। গোলটা কেমন লাগলো একটু আপনারা মেসেজটা করে দিন। নাসির বাবু সোনা 8 নম্বর খেলা, শ্যাম্পু স্টার মাসুম ব্রিগেড 3 নম্বর খেলা, রায় রেজিবুল বাপি ব্রিগেড 5 নম্বর খেলা, রায় রেজিবুল বাপি ব্রিগেড 5 নম্বর খেলা। 6 নম্বর খেলা অজয় ব্রিগেড ভার্সেস জিমি ব্রিগেড। এবার জিমি ব্রিগেডের কারা খেলবে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ অনিকেত ময়দা এই টিমে খেলছে হাওড়া স্টার, সেই জন্য আমাদের কাছে আপডেটটা নেই। 7 নম্বর খেলবে রাকিব মুর্তাজা ব্রিগেড ভার্সেস টিম রিয়া ব্রিগেড। 8 নম্বর ম্যাচ ইকবাল ব্রিগেড, হাওড়া জেলার এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় দল ইকবাল ব্রিগেড ভার্সেস টিম সমস্ত আপডেট বলে দিচ্ছি, আপনারা ওখানে শুনুন। ভালো আছি ব্যানার্জি বাবু। আবার আসলাম দা, ও গোল, গোল পলু, গোলটা বোঝাই গেল না, এটাই তার কামাল। আরে ভাই, 2-0, গোলটা একদম বোঝা গেল না। 2-0 গোল ব্যবধানে এগিয়ে গেছে টিম হাওড়া স্টার। ঘন্টে বাহিনী, আসো না আসো, ম্যাচটা ভালো করে করতে দাও। আশিস মন্ডল আছে, আমি জানি না আশিস মন্ডল। থ্রো ছোটন, সেখান থেকে মফি। 2-0 গোল ব্যবধানে পিছিয়ে আছে টিম ছোটন, ছোট মফি ব্রিগেড আড্ডি জুনিয়র। আবারও ছোটন, সেখান থেকে আসলাম দা, ছোট মফি, এক্ষেত্রে ঘন্টে সাগর,
এক্ষেত্রে মিস জিমি ব্রিগেডের চমক আছে। আচ্ছা দেখা যাক কি চমক আছে। চমক দেখতে তো চাই আমরা, চমক দেখতে চাই। আচ্ছা একবার বলে দিই, আমি একটা জায়গায় বসে যেদিক থেকে এই আমার সামনের পজিশনটা একটু অফ পজিশন আছে। চমৎকার শট ছিল কিন্তু। এক্ষেত্রে প্রথম হাফের খেলা হচ্ছে। স্কোর লাইন এখনো পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে টিম হাওড়া স্টার, যার হয়ে খেলছে টিম ঘন্টে বাহিনী। আবার সেই শাহাবাজ দুর্দান্ত শট ট্রেকার। আসলাম দা আবার আসলাম দা, সেখান থেকে ছোটন, সাগর, আবার পলু। এক্ষেত্রে আবার রাজেশ দা, লালটু ব্রিগেড নেই। এক্ষেত্রে আবার মফি। প্রথম ম্যাচ টান ম্যাচ হচ্ছে। কোন দল এখনো পর্যন্ত জিতবে সেটাই বলা কিন্তু খুব চাপ, কারণ 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থাকতে পারে। ছোট মাঠ, যে কোনো মুহূর্তে গোল আসতে পারে। আর ছোট মহি ব্রিগেডের ছোটন কিন্তু চমৎকার শুটার। ভাই সন্তোষ এক মুহূর্তে ব্লক, এক মুহূর্তে ডিলেট, এক মুহূর্তে সব করে দিতে পারি ভাই। তাই রিকোয়েস্ট করছি, আমার হাতেই সব কিছু থাকে তো, তাই ওই রকম না বলাটাই বেটার হবে। রাকেশ আছে, হাসিবুল ব্রিগেডে খেলবে, 2 নম্বর খেলা। ইন্দ্রজিৎ আছে, ইন্দ্রদা আছে, ইন্দ্র আছে, রিদ্ধা এন্টারপ্রাইজের হয়ে খেলবে। তন্ময় রাকেশ আছে, তন্ময় তিয়াসা রাকেশ আছে। কেমন আছো? আরে প্রশান্ত জানা, ভালো আছি প্রশান্ত জানা। আবারও বিবেক, ক্ষেত্রে মিস। ছোট মাঠ, আবারও বলছি শটটা মোহর আসবে। আসলাম দা, সেখান থেকে ছোটন, শট। স্কুলের ওপরটা দেখো, কোনটা স্কুল গো? সুদীপ্ত, সাগর, জনপ্রিয় খেলোয়াড় সাগর। এক্ষেত্রে ভালো শট কিন্তু নিয়েছিল, কাঙ্ক্ষিত 3 কাঠির মধ্যে রাখতে পারলো না। সুগনাথ, আবারও বিবেক, সেখান থেকে সাহাবাজ মানে একটা গোলমুখী শট আসবে, আর সেখান থেকে কিন্তু জালে জড়িয়ে যায় সাহাবাজ। কিন্তু অ্যাকুরেসিটা খুব ভালো সাহাবাজের, যেমন শট তেমন অ্যাকুরেসি। এই জাজ কি খেলবে এখন আপডেট নেই, যেহেতু কালাম ব্রিগেড নেই। জাজ খেলবে কি এটা বলতে পারছি না, কিন্তু আক্তার এসছে কালাম ব্রিগেডের, সাদিক কালাম ব্রিগেডের খেলে আক্তার এসছে। আছি ভালো আছি। স্কুলের ওপরটা দেখতে পড়লো, দেখলাম, কাউকে দেখতে পাচ্ছি না। তারপরও আসলাম দা, 2-0 গোল ব্যবধান। ছোট মফি ব্রিগেড তারা পিছিয়ে আছে 2-0 গোলের ব্যবধানে। ও আসলাম দা, দুর্দান্ত শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। জয় সামন্ত, দাদা বেরিয়েছো বাড়ি থেকে জয়দা, না কাজ থেকে ডিরেক্ট আসছো বলো? এক্ষেত্রে ভালো সেভ রাজেশ দা, 2টি গোল কিন্তু তিনি খেয়েছে। দেখা যাক সেকেন্ড হাফে কামব্যাক করতে পারে। সাগর, ফাউল আসবে বিধিবঙ্গের বাঁশি। টয় আক্তার জিমি ব্রিগেডে খেলবে। টয় আক্তার, হ্যাঁ আমি বললাম আক্তার এসছে, কার দলে খেলবে আমি ঠিক জানি না। এক্ষেত্রে আবারও গোল, সেই পলু গোল, জোড়া গোল পলু এবং একটি গোল করেছে শাহবাজ, অর্থাৎ 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে এই মুহূর্তে হাওড়া স্টার টিম ঘন্টে বাহিনী। পলুকে কিন্তু আজকে প্রথমেই তার সাথে কিন্তু একটা ইন্টারভিউ টাইম নিয়েছিলাম,
সাক্ষাৎকার নিয়েছিলাম। পোলো কিন্তু বলেছিল গতবার দাদা আমরা এখানে মেগা ফাইনালিস্ট দল ছিলাম, এবারেও চেষ্টা করব, আমাদের দল এবারে ভালো, কম্বিনেশনটা ভালো, যাদের সাথে পাসিংটা খেলতে ভালোবাসি তারাই কিন্তু টিমে আছে। আর সত্যি সেই রূপ সেই ঝলকটা কিন্তু দেখতে পাচ্ছি। ম্যাচের প্রথমেই 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেছে টিম ঘন্টে বাহিনী, ইয়ানি টিম হাওড়া স্টার। ক্যামেরা ভালো আছে, থ্যাংক ইউ, ভালো আছি গো তোমাদের আশীর্বাদে। অবশ্যই আশীর্বাদ দোয়া সবসময় থাকবে, সবাই সবাইকে আশীর্বাদ করো, সবাই ভালো থাকবে। কেমন গরম পড়েছে বলো ওইদিকে? হালকা যেন ওইদিকে বৃষ্টি বৃষ্টির ভাব লাগছে। আসুক। ও হো হো! পোলু গোল করেছে, বিবেক গোল করবে না। পোলু বিবেক, অর্থাৎ পোলু জোড়া গোল, বিবেকের একটি গোল এবং শাহাবাজের একটি গোল। পোলু বিবেক গোল করেছে, শাহাবাজ গোল করেছে। 4-0 গোলের ব্যবধানে ফার্স্ট হাফই কিন্তু এগিয়ে গেছে টিম হাওড়া স্টার, টিম ছোটমথি ব্রিগেড। মনে রাখবেন একটা হাফে যদি 4টে গোল আসে, একটা হাফে কিন্তু 5টাও গোল আসতে পারে। সেকেন্ড হাফের খেলা এখনো পর্যন্ত কিন্তু বাকি আছে, নাটকীয় মুহূর্ত যে কোনো মুহূর্তে আসতে পারে। টার্নিং পয়েন্ট কিন্তু একটা দরকার হয়, বিশেষ করে ছোটমথি ব্রিগেড তারা বহুবার প্রমাণ করেছে, টার্নিং পয়েন্ট থেকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। আবারও সেখান থেকে বল পেয়েছে মফি থেকে রাজেশ দা, শট গোল। ও রাজেশ দা, এক্ষুনি বলছিলাম একটা টার্নিং পয়েন্ট কিন্তু চাই। রাজেশ দা গোলটা করলো, 4-1 গোল ব্যবধান। টিম আরডি জুনিয়র 1, টিম হাওড়া স্টার 4-1। বিবেক খেলাটা হচ্ছে গন্ডলপাড়া শ্রীগুরু সংঘ। আপনি গঙ্গাধারপুর থেকে আসতে পারেন, দেখুন আমরাও তো বাইরের ছেলে, এইখানকার ছেলে না। তা পাঁচলা বিধানসভা এটা, এবার কে কোনটা দিয়ে আসবে বলাটা খুব মুশকিল। আমরাও এসছি একটু অন্যভাবেই এসছি, লোকেশান ধরেই এসছি। তাই লোকেশান ওখানে দেখো, আমাদের পেজে যাও, যেখানে খেলা দেখছো হাওড়া স্পোর্টস টিভি লেখো, আমাদের পেজে যাও, একদম টপেই দেখবে পিন করা আছে, কমেন্টে পিন করা আছে, ওই লোকেশানটা মারো। ও সাগর, চমৎকার প্রয়াস সাগর, মিডফিল্ড ইঞ্জিন। ওইখানে যাও, দেখো কমেন্ট পিন করা আছে, আপনারা ওইখান পিনতে ক্লিক করে ম্যাপে ঢুকে যাবে, সেখান থেকে চলে আসো। এবার কোন পাড়ার ভেতর দিয়ে আসবে এটা তো আমাদের সত্যি বলা মুশকিল। ম্যাপ ধরে যদি আসতে পারো তাহলে কীভাবে বলবো বলো? ম্যাপটা কমেন্টে পিন করা আছে। ছোট চমৎকার সুযোগ ছিল, বিবেক চমৎকার ব্লক। স্কোরলাইন এখনো পর্যন্ত 4-1। হ্যাপি বয়েস আছে, নাসির বাবু সোনা ব্রিগেড আছে, রেজিবুল ব্রিগেড আছে, হাসিবুল ব্রিগেড আছে, বাপি ব্রিগেড আছে, ফরিদুল ব্রিগেড আছে, ঝিমি ব্রিগেড আছে, আপনার প্রিয় সবাই আছে। আবারও সুযোগ আছে, বুদ্ধিমত্তা বলুন। আসলাম দা ও 1 minute at a time for first half। আসলাম দা শট, 4-1 গোল ব্যবধান। আপনাকে জানিয়ে রাখি 4-1 গোল ব্যবধান। হ্যাপি বয়েস আছে দাদা, অনেকবার বলছে হ্যাপি বয়েস আছে 4 নম্বর খেলা হ্যাপি বয়েসে। থ্যাংক ইউ সরোজ দা। সরোজ ব্যানার্জি মিনি ফুটবলের এক সময় অন্যতম সেরা কর্মকর্তা। এই মাঠে সরোজ ব্যানার্জির নাম, এই মাঠের প্রত্যেকটা কোণা জানে সরোজ ব্যানার্জিকে। গন্ডলপাড়া শ্রীগুরু সংঘর প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা ধুলো, প্রত্যেকটা হালকা বাতাস, ভারী বাতাস, প্রত্যেকটা গাছের পাতা জানে সরোজ ব্যানার্জিকে। এই মাঠে তিনি বহু টিম করেছেন, বহু সাফল্য এসছে। ব্যতিক্রমী ভিন্ন কারণে এই বছরে তিনি টিম দিতে পারেনি।
আশা করব, আশীর্বাদ রাখবো, দোয়া প্রার্থনা করব আগামী বছর থেকে তিনি যেভাবে টিমগুলো দিত সেইভাবে টিমগুলো দিক। মানুষের জীবনে জোয়ার ভাটা আসে, তিনি ভিন্ন কারণে অন্য জায়গায় সম্ভবত খেলা নেওয়া আছে বা বিজনেস প্রবলেম তিনি হয়তো খেলা নিতে পারেনি, তো এই বছর তার টিম নেই। তা বলতে বলতে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ফার্স্ট হাফ কমপ্লিট। অর্থবিরতি মধ্যবিরতি, স্কোর লাইন 4-1 গোলের ব্যবধানে গিয়েছে টিম বলু বিবেক অর্থাৎ সেই ঘন্টে বাহিনী, এবং ক্যামেরা ডান দিক থেকে খেলছে। এই মুহূর্তে ডান দিকে চলে গেছে টিম আর জুনে যারা খেলছে ছোট মফি ব্রিগেড, তারা কিন্তু পিছিয়ে আছে। कितना शोर मचेगा भाई, कमेंट कर दीजिए। আচ্ছা, এখন আমরা মাননীয় সুরজিৎ পরামানিক মহাশয়কে আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এখন উত্তরীয় করি এবং ব্যাট করি আমরা বরণ করে দেবো। সেই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে আমরা ভারত দিয়ে ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে মাঠের মাঝখানে যাওয়ার জন্য অনুরোধ করছি দুই দলের কর্মকর্তাকে আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদেরকে বরণ করে নেব। টাইম মেবি দাদা 15 হতে পারে, 15 হতে পারে, কারণ ম্যাচের কিছুক্ষণ আগে আমি ম্যাচটা চালু করেছি, মানে স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে আমি চালু করেছি। মাঝখানে চলে আসুন, ব্যাচ উত্তরী এবং সারদ দিয়ে বরণ করে নেব। দ্রুতগতির কর্মকর্তাকে অনুরোধ করছি চলে আসুন। আরটি জুনিয়র হাওড়া স্টার বাবাই থেকে দেখতে পাচ্ছি মাঠে এসেছেন। আমরা দ্রুতগতির কর্মকর্তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বরণ করে নিচ্ছেন শান্তনু পাত্র, রাতুল পাত্র বরণ করে নিচ্ছেন দুটো টিমের কর্মকর্তাকে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুটো টিম হাওড়া স্টার থেকে বাবাই দাদা একটা কথা বলবো, যিনি লিখছেন স্টাইলিশ, আমি একটা কথা বুঝতে পারছি না। আপনি যদি লিখতে পারেন তাহলে তো আমার কথাটা বুঝতে পারবেন। আমি বলছি আপনি হাওড়া স্পোর্টস টিভির একদম যান, যেখানে পোস্ট করা থাকে কমেন্টে পিন করা আছে, একটাই পিন করা আছে, ম্যাপটা পিন করা আছে, ম্যাপটা, হ্যাঁ বলে দিচ্ছি জয়দা, ম্যাপটা পিন করা আছে, ওই ম্যাপে মারুন, মারলেই আপনার লোকেশন দেখাবে, লোকেশন দেখে চলে আসুন, সহজ ব্যাপার। চলুন, টুর্নামেন্টের সেকেন্ড হাফে খেলা শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচের। ও দারুণ সেভ, ভাইরাল গোলরক্ষক অনিকেত অন ফায়ার। নামটা মাথায় রাখবেন, ছোট মফি ব্রিগেড হাওড়া জেলার জনপ্রিয় দল, ছেড়ে কিন্তু কথা বলবে না। 4-1 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। সকলে বলবো নিজেদের ওয়ালে একটু করে শেয়ার করুন, চমৎকার কোয়ালিটি প্রোভাইড করছে আপনাদের জন্য। কিন্তু চলুন সকলকে বলবো ওয়াচিংটা এবার বাড়ান। ছোটন, সেখান থেকে ছোট মফি, ছোট মফি, এই কম্বিনেশনটা কিন্তু দেখার জন্য বহু মানুষ মাঠে এসছে। আর আপনাকে যেমনটা বলছিলাম, বিবেকের এই পলুর ইন্টারভিউ থেকে, সাক্ষাৎকার থেকে যেটা বলার, যে বিবেকটা যখন মাঠে নামবে মাঠটা কিন্তু ভরে যাবে। অনিকেত, আমি আবারও বলছি, গঙ্গাসাগর স্টার নেই, যারা আসতে চাইছেন আমার দেখুন পিন করা আছে, পোস্টে পিন করা আছে, আমার সিরিকি আমার মেন প্রোফাইল থেকে শেয়ার করা আছে, আর ওটা পিন করা আছে, আপনারা ওটা মারলেই দেখতে পেয়ে যাবেন। এবার আপনি কোত্থেকে আসবেন, কতক্ষণ লাগবে আমি কি করে বলবো, এটা আশ্চর্যের ব্যাপার। ধুলাগড় থেকে 20 মিনিট লাগবে, 20-25 মিনিট, ধুলাগড় থেকে 20 মিনিট লাগবে।
মেছুদা থেকে 1 ঘন্টা লাগবে। বিবেক, কালাম ব্রিগেড নেই, কালাম ব্রিগেডের খেলোয়াড়রা আছে, কালাম ব্রিগেডের খেলোয়াড়রা আছে হাওড়া জেলার গঙ্গাধরপুর। একদম ভাই, তুমি রেগে যাও আর যাই যাও, আমি তোমাকে আর বুঝিয়ে পারবো না ভাই। এত সহজ তোমাদেরকে উপায় করে দিয়েছি, তারপরেও তোমরা যদি না আসতে পারছো কি বলবো। লোকেশান তো ওখানে শেয়ার করা আছে, আমাদের হাওড়া স্পোর্টসের পেজেই প্রথমেই পিন করা আছে। লোকেশানে ক্লিক করলেই আপনার লোকেশানে ম্যাপ খুলে যাবে এবং সেখান থেকে দেখিয়ে দেবে। তো চলুন, টুর্নামেন্টের সেকেন্ড হাফের ম্যাচ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচ, 4-1 গোল ব্যবধান, এগিয়ে আছে টিম হাওড়া স্টার ঘন্টে বাহিনী। চমৎকার দল কিন্তু, ঘন্টে, সাহাবাজ, পলু, বিবেক, অনিকেত, কি চায় আর দলে। এবং অপোনেন্টের দিকে ছোট মফি ব্রিগেড, এক্সপিরিয়েন্স খেলোয়াড় নাসির বাবু সোনা ব্রিগেড 8 নম্বর খেলা আছে, সাইন আছে, হ্যাঁ হাসিবুল ব্রিগেড আছে 2 নম্বর খেলবে। এরপরের ম্যাচ এক্ষেত্রে মিস জুনিয়র স্কিল মাস্টার পলু, কালাম ব্রিগেড শট, আবারও ছোট। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, অনেকেই এখানে লিখছেন, অনেকের মাঠে হয়তো লাইভ আছে, নানা দিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজে দেওয়া আছে, ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। নাম্বারে ফোন করতে হবে না, আপনারা ফোন করলে পাবেন না সম্ভবত, নাম্বারটা এখনও একটু আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে সবসময় পাবেন। নাকিব সেখান থেকে ঘন্টে, লক্ষ্যভ্রষ্ট ছোট মফিদের মাঠে লুক ফেভার নেই। হ্যাঁ ঠিক, লাক ফেভার নেই এই মাঠে, ঠিক লাক ফেভার নেই ছোট মফিদের, লাক ফেভার নেই ঠিক, কিন্তু দারুণ কামব্যাকটা করেছিল। দেখা যাক, এই মুহূর্তে একটি গোল চলে এলে সরোজদা, জমবে ম্যাচটা, জমজমাটি ম্যাচ হবে। একটা গোল চলে এলে, কারণ 2টো গোল বাকি থাকবে, ছোট মফিরা গোল বাকি থাকে, খুব চমৎকার কিন্তু পারফরমেন্সটা দেয়। আবার ছোট মফি, আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি এই মুহূর্তে, বিভিন্ন আপনারা জানেন একটা প্রশ্ন মাঝে মাঝে রাখি, সেই প্রশ্ন রাখছি। এই মাঠে অর্থাৎ 5 সাইডের এরকম মাঠে গোলরক্ষক হিসেবে আপনি 3 জনের নাম বলুন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আপনি প্রথমে কাকে রাখবেন, দ্বিতীয় হিসেবে কাকে রাখবেন, তৃতীয় হিসেবে কাকে রাখবেন? 5 সাইড এইরকম মাঠে, অর্থাৎ 5 সাইড টুর্নামেন্টগুলো যে মাঠে হয়, 5 সাইড মাঠে আপনি আপনার চোখে 5 সাইডের সেরা গোলরক্ষককে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আপনি এইভাবে সাজিয়ে আমাদেরকে একটু কমেন্ট করুন, দেখি সকলের জোন বা সকলের ভাবনাটা কতটা কোন গোলরক্ষককে প্রেডিক্ট করে। নাকিব, খেলাটা প্রথমভাবে যেটা হয়েছে, অবশ্য বুদ্ধিমত্তার সাথে পলু, বিবেক খুব এক্সপিরিয়েন্স খেলা, তারা কিন্তু খেলাটাকে একটু স্লো করে দিয়েছে, বলটাকে বাইরে করছে, খেলাটাকে একটু স্লো করে দিচ্ছে। আবারও সেখান থেকে সাহাবাজ, একে হ্যাপি, ঠিক আছে একে হ্যাপি, এইভাবে লিখবেন না, আপনারা একসাথে লিখুন। আমি একে হ্যাপিকে রাখছি, 2-এ একে রাখছি, 3-এ একে রাখছি, এইরকম। আপনি 3টে বলেছি, যাতে একটা করে বলবেন না, 3টে বলেছি, একসাথে বলুন, একসাথে। আচ্ছা, বাদশা হ্যাপি, একে বাদশাকে রাখছেন, 2-এ হ্যাপিকে রাখছেন। বাদশা হ্যাপির নামটাই বেশি পাচ্ছি, একে বাদশা রাখছে ইব্রাহিম শেখ। আবারও সাগর, এক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট, একে আব্দুল, সরোজদা রেখেছে একে আব্দুল, 2-এ লিখেছে বাদশা, 3-এ অনিকেত। আচ্ছা আব্দুল, আচ্ছা আমাদের জনপ্রিয় খেলোয়াড় মিলন রেখেছে একে বাদশা, 2-এ আব্দুল, 3-এ নাসির। আরে গোলরক্ষক বলছি, জিকে বাদশা আছে, বাদশার নাম বহুত পাচ্ছি। প্রথমে বাচ্চা, একে হ্যাপি,
দুয়ে বাদশা, তিনে আব্দুল। আচ্ছা, অনিকেত, সাইন, মফি। আচ্ছা, একে হ্যাপি, দুয়ে বাদশা, আব্দুল, 5 স্টার মাঠ, বড় ভাই জুনাইদ, ও সেফ মফি। এবার কিন্তু একটু প্ল্যানটা চেঞ্জ করেছে, 3 কাটিতে গেছে। মফি মাঠে প্রবেশ করেছে হাডিটার খেলোয়াড়, জনপ্রিয় খেলোয়াড় রনিদা। মফি নন্দীগ্রাম স্টার নেই, একে সায়েন্স না। আমি বলছি গোলরক্ষক খুব মাস্ট কিন্তু ছোট মাঠের জন্য। গোলরক্ষক যদি খেলতে পারে ভালো, গোল কিন্তু গোলের ওপেন চান্স খুলে যায়, আমি সেই গোলরক্ষকের কথাই বলছি। আচ্ছা, একই রাখছেন, আপনি রাখছেন হাসিবুল ব্রিগেডের বাজপাখি রোহিত। আচ্ছা, জগা তাকে রাখছেন। আচ্ছা, আব্দুলের নামটা বেশি পেলাম, বাদশার নামটা বেশি পেলাম, হ্যাপির নামটা, 3 জনের নামটা পেলাম। ও হ্যাট্রিক এলিজিয়া জানাব। পলু কিন্তু সাক্ষাৎকারে বলেছিল, আজ দাদা দুর্দান্ত পারফরমেন্স রাখার চেষ্টা করব, কারণ দলটা আমি ভালো পেয়েছি আজকে, যেমন কথা তেমন কাজ। আর প্রথম হ্যাট্রিক, অর্থাৎ 2026-এর উদ্বোধনী ম্যাচেই প্রথম হ্যাট্রিক করলো পলু। वो यहाँ पे बोल के गया पोलू, आज परफॉर्मेंस देख लायक होगा, उससे बेसी काम। पोलू ऑन फायर, জুনিয়র স্কিল মাস্টার পোলু গন্ডলপাড়ার মাঠে উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে দিয়েছে, অর্থাৎ স্কোর লাইন সম্ভবত 5-1। নাসির বাবু সোনা ব্রিগেড আছে, প্রথমে দেবু, তারপরে হ্যাপি, অনিকেত। আচ্ছা, এবার অন্য প্রশ্ন রাখবো। আপনারা এই প্রশ্নটা আমি দেখে নিয়েছি, বাদশার নাম বেশি পেয়েছি, আব্দুলের নাম পেয়েছি, হ্যাপির নাম পেয়েছি। পানিটা কই ওখান থেকে একটা এনেছো? আচ্ছা, অবশ্যই শুধু খেলা নয়, আড্ডা হবে, তোমাদের সাথে গল্প হবে। ইউনিক হাওড়া স্পোর্টস মানে ইউনিক। শাহাবাজ, পার্থ, একে বাদশা, দুয়ে পার্থ, তিনে জগাদ। আচ্ছা, এই মুহূর্তে স্কোর লাইন আছে 5-1। এই মুহূর্তে এই ম্যাচে স্কোর লাইন আছে 5-1। শেষ মুহূর্তে কত স্কোর লাইন দাঁড়াতে পারে, যে প্রেডিক্ট করতে পারবে তার নামটা আমি অবশ্যই বারবার নেব। 5-1 এই মুহূর্তে স্কোর লাইন আছে 5-1, কারণ ঘন্টে বাহিনী তারা 5টা গোল দিয়েছে, অপর দিকে ছোট মফি ব্রিগেড রাজেশ দা 1টি গোল দিয়েছে, অর্থাৎ স্কোর লাইন 5-1। স্কোর লাইনটা একটু প্রেডিক্ট করো, দেখা যাক কত শেষ পর্যন্ত থাকতে পারে স্কোর লাইন। আচ্ছা, তোমার একটাই, রাকিব মোর্তাজা আছে নন্দীগ্রাম স্টারের জায়গায়, না রাকিব মোর্তাজা খেলবে? বিধিবঙ্গের বাঁশি এসছে, হ্যাপি বয়েস আছে 4 নম্বর। 5 সাইডের রূপটা যে বদলে দিয়েছে, মানে ফুটবলের চরিত্রটা যারা বদলে দিয়েছে। পাসিং 6-2 আছে, 6-2 হতে পারে। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, 6-1, 7-1, 5-1 হবে একটাই। আচ্ছা, 5-1ই হবে। শট ছোট মফি, দেখা যাক। 6-2 হবে বলছো, 5-1ই থাকবে, 5-2 হবে, এটাই থাকবে। আচ্ছা, আমি নামগুলো দেখে নিচ্ছি প্রত্যেকের, যারা ঠিক তাদের নাম অবশ্যই নেব। আচ্ছা, কৃপা দাস ওটাই থাকবে, দীপঙ্কর দাস। আচ্ছা, লামিয়া খাতুন 7-3 হবে, শুভ দাস 6-1 হবে লাস্ট পর্যন্ত, আব্দুল আমিন লস্কর 6-1 হবে। স্কোর আছে 5-1 এই মুহূর্তে, আমি জিজ্ঞেস করেছি কত হবে, 5-1ই থাকবে। আবারও লক্ষ্যভ্রষ্ট শট। নাসির বাবু সোনা ব্রিগেড আছে 8 নম্বর। রেজিবুলদার কখন খেলা? রেজিবুলদার 5 নম্বর বাপি ব্রিগেডের সাথে। আচ্ছা, ওটাই থাকবে, 5-1ই থাকবে। বেশিরভাগ মানুষ বলছে কিন্তু 5-1 থাকবে, তার মধ্যে সরোজদা একজন। একই থাকবে, কৃপা দাস। আচ্ছা, 6-2 বলছো রাজা শেখ। অনামিকা রয় বলছো 2-6, 8-1 হবে সাহেব।
এটা মুশকিল আছে। কত মিনিট করে? 5-1, 5-2 হয় বলছো? আচ্ছা দেখা যাক। 6-3 হবে মিষ্টি দুষ্ট। গোপালদা খেলা সম্ভবত 15-15 হচ্ছে, মেবি 15-15 হচ্ছে। আমি জিজ্ঞেস করে নিচ্ছি, মোমপাত্রকে জিজ্ঞেস করে নিচ্ছি। 5-1 থাকবে। ছোট মফি সেফ। 6 হবে। ছোটন এক্ষেত্রে ক্লিয়ারেন্সি একদম ছাদে দর্শক উঠেছে। দেখুন এই ছাদে উঠলে খুব ভয় লাগে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। কেন বলো তো, ওখানে ঠেলাঠেলি হবে তো, উঠে যায় মানে সবাই। হ্যাঁ এই তো ছোট, এই তো খেলা শুরু হয়েছে সবে। ও রনিদা, গোলটা হলে কিন্তু চমৎকার গোল হতো। এখনো পর্যন্ত 5-1 আছে। 6-2 হয় বলছো? সৌম্য মাল বলছো 6-1 হবে। রাজীব বলছো কত এখন? 5-1 আছে। রাজেশ বলছো 9টা হবে। হাসিবুল ব্রিগেড আছে। 5-2 হবে দাদা ভাই। আচ্ছা প্রত্যেককে বলছি যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচার দেখছো আমাদের হাওড়া স্পোর্টস টিভি, আপনারা একটু ফলো করে দিন। এবং ইউটিউবেও আমাদের চ্যানেল আছে, ওখানেও হাওড়া স্পোর্টস টিভি। যারা হাওড়া স্পোর্টস টিভির ধারাভাষ্য ভালো লাগে, আর শুধুমাত্র মিনি ফুটবল না, ক্রীড়া জগতের মানচিত্রে সমস্ত খেলা নিয়ে আমরা ইউটিউবে বিশেষ করে দিয়ে থাকি আপনারা ওখানে। এবং অনেক পুরনো খেলা আপনারা হাওড়া স্পোর্টস টিভির ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আপনারা ওখানেও যেতে পারেন, আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের খেলা হচ্ছে গন্ডলপাড়া শ্রীগুরু সংঘ, হাওড়া জেলার জনপ্রিয় মিনি ফুটবল টুর্নামেন্ট, 5 সাইডের অন্যতম সেরা মিনি ফুটবল টুর্নামেন্ট গন্ডলপাড়া, সেখানেই আছে। রিপ্লে দাও। এই মাঠে হাসিবুলকে রনি আকাশকে 8 গোল দিয়েছিল আমার খেলতে। আচ্ছা আমি বললাম এই মাঠের প্রত্যেকটা কোণা কিন্তু জানে সরোজ ব্যানার্জিকে। 5-2 থাকবে। এখন কিন্তু 5-1 আছে। 5-1, 2 না। একটি গোল দিয়েছে, সেটা গোল দিয়েছে রাজেশ দা ছোট মফি ব্রিগেডের হয়ে। রেজবুল 5 নম্বর খেলবে, নাসির ব্রিগেড এখন শেষ খেলবে। পোলো মাঠের বাড়ি আছে, অ্যাডিশনাল টাইম দেখা যাক। ওটাই মনে হচ্ছে থাকতে পারে 5-1। যারা বলেছিলেন সরোজদা সহ সকলেই মাঠে প্রবেশ করেছে। সেই সৌরভ, আপনারা এই নামে চেনেন না, আপনারা একটা নামেই চেনেন, সেই ময়দা। আবারও ঘন্টে, ও হতে পারতো কিন্তু 6-1। যারা বলেছিলেন 6-1, MK মলয় মন্ডল, আপনি কেন বলেছেন 6-1? এক্ষুনি হয়ে যেত। ময়দা 6-1 হলো বলে আর বলতেই 6-1। যারা বলেছিলেন 6-1, MK মলয় মন্ডল, কংগ্রাচুলেশন, আপনার প্রেডিক্টটা ঠিক হয়েছে 6-1। আর যারা বলেছিলেন 5-1, আমি সকলের কাছেই বলবো আপনারা লাস্ট পর্যন্ত কিন্তু ঠিক ছিল। ময়দা নেমে গোল করলো এবং এই মুহূর্তে 6-1 গোলের ব্যবধানে জয়লাভ করলো হাওড়া স্টার টিম ঘন্টে বাহিনী। আসছি দ্বিতীয় ম্যাচ নিয়ে, আড্ডা হবে, মজা হবে। আপনারা সকলেই লাইভ সম্প্রচারে এলেই কিন্তু জুড়ে যাবেন। ধন্যবাদ সকলকে।